মার্কেট থেকে যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম একটা আবাসিক হোটেল থেকে আমার স্বামী এবং আমার ছোট বোন বের হইতেছে। আমি যখন ওদেরকে ডাকতে যাব যে এখানে ওরা কি করতেছে, তখনই মনে পড়ছে যে এই হোটেলটা তো আমার পূর্ব পরিচিত। এখানে আমি আর আমার স্বামী আমাদের কলেজ লাইফে যখন প্রেম করতাম, তখন পালিয়ে বিয়ে করার পরেই এখানে আসতাম শারীরিক সম্পর্ক করার জন্য। কিন্তু এত বছর পরে আমার স্বামী এবং আমার নিজের বোনকে এই হোটেল থেকে বের হতে দেখে আমার মুখের হাসি বন্ধ হয়ে গেল। এরপর পিয়াস প্রতিদিনের তুলনায় একটু দেরি করেই বাসায় এসেছে অফিস তখন শেষে। দরজা খুলে আমি ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, "দাও পিয়াস।" তখন পিয়াস মানে আমার স্বামী ওর ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, "সরি, আজকে আসলে অফিসের এত কাজ ছিল, এত প্রেশার, আমার আজকে ফুল আনতে মনে ছিল না।" আমি তখন হেসে বললাম, "আরে এতে এত আফসোস করার কি আছে? তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি।" এরপর আমি রান্নাঘরে গেলাম। তরকারি গরম করতে, করতে ভাবলাম, এত বছর হয়ে গেছে আমাদের বিয়ের, অথচ এই মানুষটা একটা দিনও আমার জন্য ফুল আনতে ভোলে নাই। এমন ঘটনা আজ ১ম ঘটল। একদিন অফিসের কাজে তার বাসায় আসতে অনেক দেরি হয়ে গেছে। রাত ১টা বাজে। তখন সে বাইরে ফুল পায়নি। এরপর সে বাসায় এসে কলিং বেল না চেপে ডিরেক্ট ছাদে গেছে। সেখান থেকে একটা লাউ ফুল তুলে এনে আমাকে দিছে। আমার হাতে সেই লাউ ফুলটা ধরিয়ে দিয়ে বলেছিল, "শ্রাবণী, আমি তোমাকে সেই ১ম দিনের মতোই ভালোবাসি।" এই মানুষটা আজ সকাল পর্যন্ত আমার আপন ছিল। কিন্তু এখন তাকে কিছুতেই আপন ভাবতে পারছি না। আমি এসবই ভেবে যাচ্ছিলাম। এর মাঝে সে দৌড়ে ওয়াশরুম থেকে ভেজা শরীর নিয়ে রান্নাঘরে ছুটে আসলো। আমি তাকে বললাম, "কি হইছে? এখানে এভাবে আসছো কেন?" তখন সে আমাকে বলে, "কি হইছে তুমি বুঝো না? আমি ওয়াশরুম থেকে তরকারি পোড়ার গন্ধ পাচ্ছি। আর তুমি এখানে থেকে পাচ্ছ না?" তরকারির দিকে তাকিয়ে দেখি তরকারি পুড়ে কয়লা হয়ে গেছে। মানে এদিকে আমার কোনো হুঁশই ছিল না। এরপর আমি ওকে বললাম, "ঠিক আছে, তুমি গোসলে যাও। আমি তোমাকে অন্য তরকারি গরম করে দিচ্ছি।" রাতে আমার পাশে শুয়ে পিয়াস বিভোরে ঘুমাচ্ছে। কিন্তু আমি ঘুমাতে পারছি না। আমার চোখ বেয়ে অনবরত পানি পড়তেছে। হঠাৎ আমার পাশে থাকা পিয়াসের ফোনটাও বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলাম অনু মানে আমার ছোট বোন কল করছে। আমি তখন কিছুই বললাম না। ফোনের শব্দে পিয়াসের ঘুম ভেঙে যায়। পিয়াস ফোনটা নিয়ে তখন আমার পাশের রুমে চলে যায়। আমি কাঁদতে কাঁদতে বালিশ ভিজালাম। এরপর সকাল হয়ে গেছে। আমার খুব মন খারাপ ছিল। আমার এক পুরানো বান্ধবী আমাকে কল করছে। হাজারো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ওর কলটা ধরছি। তো ও ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলছিল, "জানিস বান্ধবী, আজকে একটা মজার ঘটনা ঘটছে। একটা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম বুঝছিস? তো সেখানে গিয়ে দেখি তোর স্বামী একটা মেয়েকে নিয়ে বসে আছে। তো আমি ভাবছিলাম ওই মেয়েটা তুই। ভালো করে চেহারা না দেখি পেছন থেকে ওই মেয়েটার চুল ধরে আমি তুই ভেবে টান দিছিলাম। পরে তাকিয়ে দেখলাম ওইটা তোর বোন। আমি যে কি লজ্জা পাইছি। এরপর আমি না খেয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসছি। তখন আমি আমার বান্ধবীকে এটা সেটা বুঝিয়ে ফোনটা রেখে দিছি। এখন আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। এই বিষয়টা কাউকে আমি জানাতেও চাচ্ছিলাম না। আমি ভেবে যাচ্ছিলাম আমি কি করব? তো এভাবেই অনেকদিন কেটে যাওয়ার পর আমি একটা সিদ্ধান্তে আসলাম। ঠিক তখনই জানতে পারলাম আমি বেবি কনসিভ করছি। এরপর সিওর হওয়ার জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের চেম্বারে গিয়ে আমি বসে আছি। তখন দেখলাম আমার স্বামী আর অনু ডাক্তারের চেম্বার থেকে বের হইছে। কিন্তু ওরা আমাকে খেয়াল করেনি। পিয়াস অনুকে কিছু একটা বোঝাচ্ছিল আর অনু অনবরত কেঁদেই যাচ্ছিল। ওরা যখন ডাক্তারের চেম্বার থেকে বের হইছে তখন আমি চেম্বারে গেলাম। চেম্বারে গিয়েই আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, "ম্যাম, এর আগে যে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল ওরা কেন এসেছিল?" ডাক্তার জানালো ওই মেয়েটা প্রেগনেন্ট কিনা সেটা চেক করার জন্য আসছে। তো এই কথা শুনে আমার শরীরটা কাঁপছিল। তখন আমার হাত পা কাঁপছিল। আমি তবুও নিজেকে কন্ট্রোল করে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, "মেয়েটা কি আসলেই প্রেগনেন্ট?" ডাক্তার বলছে, "আরে না।" তো যাই হোক তখন আমি চেম্বার থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি পিয়াস বাসায়ই আছে। আমার দিকে রাগী চোখ করে তাকিয়ে বলল, "তুমি কোথায় গেছিলা? আমি তোমাকে কতবার ফোন দিছি, তুমি ফোন ধরোনি কেন? তোমার জন্য যে আমার টেনশন হইতেছিল এটা কি তুমি বোঝো?" তখন আমি তাকে হেসে, হেসে বললাম, "বাবা! আমার জন্য আবার তোমার আজকাল টেনশনও হয়?" তখন সে বলল, "মানে?" তখন আমি বললাম, "মানে কিছুই না। আমার এখন তোমার মুখে থুতু ছিটাতে ইচ্ছা করে। কিন্তু আমি সেই কাজটা করতে পারছি না।" তখন সে আমাকে বলল, "এসব তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে?" তখন আমি বললাম, "আমার মাথা ঠিক আছে, বরং তোমার মাথা ঠিক নাই। শোনো, তোমার মাথা ঠিক থাকলে তুমি কখনোই আমার ছোট বোনের সাথে এই কাজটা করতে পারতা না। আমাকে তোমার ভালো লাগে না এটা মানলাম। কিন্তু পৃথিবীতে কি মেয়ের অভাব যে তোমাকে আমার ছোট বোনটাকেই ধরতে হইছে? তুমি অন্য মেয়ের কাছে যাইতা। আমি নিজে থেকে তোমার লাইফ থেকে সরে যেতাম। কিন্তু না, তুমি আমার ছোট বোনের কাছে গেছো। ও তোমাকে নিজের বড় ভাই ভাবতো। তুমি ওকেই লালসার শিকার বানিয়েছো।" এই কথা শুনে পিয়াস আর কিছুই বলছে না। চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। আমি তখনই বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাত তখন 11টা 40। আমি তখন আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে এসে আমি আমার নিজের রুমে শুয়ে আছি। তখন আমার ছোট বোন অনু আমার পায়ের কাছে এসে বলতেছে, "আপু, তুমি কি ঘুমাইছো?" আমি চোখ মেলে ওকে বললাম, "তুই এখান থেকে চলে যা। তোর সাথে কথা বলতে আমার একদম ইচ্ছা করতেছে না। তুই চলে না গেলে আমি তোকে লাথি দিব।"
কিন্তু তবুও অনু আমার পা ধরে কাঁদতে, কাঁদতে বলল, "আপু আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে। আর তুই যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরে যাব।" তখন আমি অনুর গালে একটা থাপ্পড় মেরে বললাম, "তুই কেন মরবি? মরবে তো সে, যে তোর সাথে এমনটা করছে। আমি পিয়াসকে কোনোদিন ক্ষমা করব না।" তখন অনু বলতে লাগলো, "কেন? পিয়াস ভাই কি করছে?" "কি করছে মানে? পিয়াসই তো তোর এত বড় সর্বনাশটা করছে।" তখন অনু কাঁদতে, কাঁদতে বলল, "তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পিয়াস ভাই না থাকলে তো আমার এতদিনে অনেক বড় সর্বনাশ হয়ে যেত।" সেদিন আবাসিক হোটেলে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের অনেক ঝামেলা হয়ে যায়। তার এক পর্যায়ে আমি পিয়াস ভাইকে কল করি। সে এসে আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আর আমার বয়ফ্রেন্ড শিহাবের সাথে সেদিন আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই ভাইয়াকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ভাইয়া সেই দিন আমাকে সাপোর্ট দিয়েছিল। এমনকি শিহাবের বাবা-মায়ের সাথে কথা বলার জন্য ভাইয়াকে নিয়ে আমি রেস্টুরেন্টেও গিয়েছিলাম। এবং শিহাবের বাবা-মা বলেছে কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। এই কথা শুনে আমি অনুর গালে আরেকটা থাপ্পড় দিয়ে বললাম, "কিরে পাগলি, তুই এইসব কথা আমাকে আগে বলিসনি কেন?" তখন আমাকে অনু বলে, "আসলে আপু আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি ঘটনাগুলো ভাইয়াকে জানাই। আর ভাইয়া বলেছিল আগে থেকে কাউকে না জানাতে। পিয়াস ভাইয়া বলেছিল আস্তে, আস্তে সে সবাইকে মানাবে। কিন্তু আজকে যখন তুই রেগেমেগে বাসায় চলে আসলি, তখন আমি ভেবেছিলাম পিয়াস ভাইয়া হয়তো তোকে বলে দিছে আর তুই রাগ করে চলে আসছিস। সেইজন্যই তো আমি তোর কাছে আসছি ক্ষমা চাইতে।" তখন আমি অনুকে বললাম, "আচ্ছা ঠিক আছে, তুই রুমে চলে যা।" এরপর আমি পিয়াসকে কল দিয়ে বললাম, "তুমি এখন আমার বাসায় আসবা।" তখন পিয়াস আমাকে বলল, "কেন? আমার মুখে থুথু দিবা?" আমি তখন বললাম, আমি জানি না কিছু। তুমি এখন চলে আসবা। আর আসার সময় আমার জন্য আচার নিয়ে আসবা। আমার খুব আচার খেতে ইচ্ছা করে।" তখন সে বলল, "কেন? কি ব্যাপার? এত রাতে তুমি আচার খেতে চাচ্ছ কেন?" তখন আমি তাকে রেগেমেগে আমার খুশির খবরটা জানালাম। সে ভীষণ খুশি হয়েছে এবং আমিও খুশি। আজকের এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।